عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر রাহুল বুখারী মুসলিম। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ দয়ায় আজকে আমরা বাংলাদেশ আল হাদিস যুব সংঘ রাজশাহী পশ্চিম জেলা কর্তৃক আয়োজিত মোহনেপুর তিলহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তালিমি বৈঠকে উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ এই তালিম বৈঠকে আলোচনার বিষয় দুনিয়াবী জীবন কেমন জায়গা। এ সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু তথ্যবহুল আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি সেরা জীব করে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি সেরা জীব মানুষের আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন। কারো বিবেক বুদ্ধি কম দিয়েছেন, কারো বিবেক বুদ্ধি বেশি দিয়েছেন। এই বিবেক বুদ্ধি দ্বারা যারা সত্যটাকে গ্রহণ করবে, হকটাকে গ্রহণ করবে, তারাই পরকালে সফলতা লাভ করবে। আর যারা স্পষ্ট বিধান আসার পরও সত্যকে সত্য বলে জানবে না, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ ঘটাবে, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে, তারা ইহকালে যেমন ক্ষতিগ্রস্ত হবে, পরকালে তেমনি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য প্রত্যেক মুসলিম নরনারীকে দুনিয়াবী ভোগবিলাস থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। অমাইয়াফআল যালিকা, যারা এরূপ করবে অর্থাৎ উদাসীন হবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই তো ক্ষতিগ্রস্ত। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে সাবধান করে দিয়েছেন যেন মুনাফিকদের স্বভাব মুমিনদের মধ্যে প্রবেশ না করে। কেননা যারা মুনাফিক হয় তারা হয় দুনিয়া পূজারী, আর যারা মুমিন হয় তারা আখিরাত পূজারী হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদেরকে সতর্ক সাবধান করে বলেছেন যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। ওই সমস্ত ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে যারা ধন সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে থাকবে, তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবী জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়। অর্থাৎ এই দুনিয়াটা মানুষকে ধোঁকা দিচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ সেটা কেন বুঝতে পারে না। এজন্য যে অধিকাংশ মানুষ দুনিয়াতে চলতে ফিরতে হালাল হারামের বিবেচনা করে না, ভালো মন্দ পার্থক্য করে না, যার কারণে দুনিয়া যে তাকে ধোঁকা দিচ্ছে এটা সে উপলব্ধি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে সূরা নিসা 4 নম্বর সূরা 77 নম্বর আয়াতে বলেন,
কুল মাতাউদ দুনিয়া কলিল, হে নবী তুমি বলো দুনিয়ার সম্পদ তুচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর আখিরাত হলো মুত্তাকিদের জন্য উত্তম। অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি তাদের জন্য ইহকালীন জীবন থেকে পরকালীন জীবনটা হচ্ছে উত্তম। অত্র আয়াতে আল্লাহ তাআলা প্রথম অংশে বলেছেন যে দুনিয়ার সম্পদ হচ্ছে তুচ্ছ। মানুষ যে এই দুনিয়াতে ভোগ বিলাসের মধ্যে ডুবে আছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, এটা হচ্ছে অল্প সময়ের জন্য। আমরা যে পৃথিবীতে এসেছি অনেকেই ভোগ বিলাসের মধ্যে ডুবে আছি, এই অল্প সময়ের জন্য আমরা কিন্তু এগুলো ভোগ করতেছি। শেষের অংশে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি মুত্তাকি বা আল্লাহ ভীরু তাদের জন্য ইহকালীন জীবন থেকে পরকালীন জীবনটা উত্তম। আল্লাহ তাআলা কেন পরকালীন জীবনকে উত্তম বললেন? এজন্য যে দুনিয়াবী জীবন হচ্ছে একটি ক্ষণস্থায়ী জীবন, আর পরকালীন জীবন জান্নাত হচ্ছে চিরস্থায়ী জীবন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদি as-সালিহিনা, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য সেখানে প্রস্তুত করে রেখেছি। সেখানে বলতে জান্নাতকে বোঝানো হয়েছে। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছি মালা আইনুর রাত, এমন জিনিস যা কখনো কোনো চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কখনো কোনো কান শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাসার, যা কখনো কোনো অন্তর কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। যেটা সহিহ বুখারী 3244 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস একাডেমি 7024 থেকে 7027 নম্বর হাদিস, এমনকি সহিহ তিরমিজি 3197 নম্বর হাদিসে এসেছে। দেখেন দুনিয়াবী জীবন থেকে পরকালীন জীবন জান্নাত কেন উত্তম তার দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টির শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষ তার এই চোখের মাধ্যমে বহুত কিছু দেখবে। অতীতে মানুষ বহুত কিছু দেখেছে, বর্তমানে মানুষ বহুত কিছু দেখছে, কিয়ামত পর্যন্ত মানুষ তার এই চোখের মাধ্যমে বহুত কিছু দেখবে। অথচ আল্লাহ তাআলা বলেন মানুষের চোখ কোনোদিন দেখেনি, আল্লাহ তাআলা বলেন মানুষের কান কোনোদিন শোনেনি, অথচ মানুষ তার এই কানের মাধ্যমে বহুত কপল কল্পিত কাহিনী পূর্বে শুনেছে, বর্তমানে শুনছে, কিয়ামত পর্যন্ত শুনবে। অথচ আল্লাহ তাআলা বলেন মানুষের কান কোনোদিন শুনেনি, এমনকি মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করেনি, অথচ মানুষ তার এই অন্তরের মাধ্যমে অনেক কিছু পরিকল্পনা করে থাকেন। যদি এটা হতো তাহলে জীবনের ইচ্ছা পূরণ হতো, আল্লাহ তাআলা যদি আমাকে এটা দিতেন তাহলে জীবনে আর কোনো কিছু চাওয়া থাকতো না। এই ধরনের অনেক কিছু মানুষ অন্তরের মাধ্যমে পরিকল্পনা করে থাকে, অথচ আল্লাহ তাআলা বলছেন মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করেনি। তাহলে একটু ভেবে দেখুন জান্নাত কি জিনিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যে ব্যক্তি মুত্তাকি তার জন্য পরকালই উত্তম। ওয়ালা তুজলামুনা ফাতিলা, আর তোমাদের প্রতি এক বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি কিয়ামতের দিন জুলুম করবেন না, অত্যাচার করবেন না, বরং মানুষ তার কর্ম অনুযায়ী প্রতিফল পাবে। যদি দুনিয়াতে কেউ ভালো কর্ম করে তাহলে সে পরকালে ভালো প্রতিফল পাবে, আর যদি কেউ মন্দ কর্ম করে এই দুনিয়াতে তাহলে সে পরকালে মন্দ প্রতিফল পাবে। দুনিয়াতে মানুষ ভালো পথে চলবে, পরকালে আল্লাহ মানুষকে জাহান্নামে দিবেন, এমনটা কখনো হবে না। আল্লাহ কখনোই মানুষের প্রতি জুলুম করবেন না, অত্যাচার করবেন না। তার একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই, যেটা সহিহ মুসলিম 6474 নম্বর হাদিস, এমনকি অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়। সহিহ তিরমিজি 2420 নম্বর হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাতু আদুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে। কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে। হাত্তা ইউকাদালি সাতিল জালখাই মিনা সাতিল করনাই, এমনকি সিংবিহীন ছাগলকে সিং প্রদান করে
প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। দেখেন কত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই দুনিয়াতে যদি আপনি মানুষের প্রতি জুলুম করেন তাহলে আপনার সেই বিচার হবে কিয়ামতের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন যে সিংবিহীন ছাগলকে সিং প্রদান করে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ এই দুনিয়াতে একটা সিং বিশিষ্ট ছাগল যদি একটা দুর্বল কোনো ছাগলকে আপনার গুতা মেরে থাকে তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই অসিংওয়ালা দুর্বল ছাগলটিকে সিং প্রদান করে প্রতিশোধ নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিবেন। তাহলে চিন্তা করে দেখুন, এই দুনিয়াতে চলতে ফিরতে মানুষের প্রতি কখনো জুলুম করবেন না, অত্যাচার করবেন না। অতএব বিষয়গুলো খেয়াল করতে হবে। দুনিয়াবী জীবন কেমন জায়গা? সাহাবায়ে কেরাম এই দুনিয়ার প্রতি আসক্ত হইতেন না, তারা কখনো দুনিয়াকে তারা করত না। এই জন্য যে আমরা বর্তমানে অধিকাংশ মুসলিম নরনারী দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছি, মোহিত হয়ে পড়েছি। সাহাবীদের একটা জীবনী দেখেন, সহিহ তিরমিজি 2526 নম্বর হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহি, আমরা বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লানা, আমাদের কি হলো, ইজা কুন্না ইনদাকা রাক্কাত কুলুবুনা, যখন আমরা আপনার নিকট থাকি তখন আমাদের অন্তর নরম হয়ে যায়। আর জাহিদনা ফিদ দুনিয়া, আমরা দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাই। কুন্না মিন আহলিল আখিরাতি, আর আমরা নিজেদেরকে পরকালবাসীদের অন্তর্ভুক্ত মনে করতে থাকি। অতঃপর যখন আপনার নিকট থেকে সরে যাই, ফানাসনা আহালিনা অসমামনা আওলাদানা, তখন পরিবার পরিজনের মধ্যে এসে ভুলে যায় এবং সন্তান সন্ততিদের সুগন্ধ পেতে থাকি। আংকারনা আংফুসানা, তখন আমাদের অবস্থা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ আন্নাকুম তাকুনুনা ইযা খারাজতুম মিন ইনদিকুম তুম আলা হালিকুম যালিকা, যদি তোমরা আমার নিকট যতক্ষণ থাকো, যদি তোমরা সর্বদা সেই অবস্থায় থাকতে, লাজারাতকুমুল মালাইকাতু ফি বাইতিকুম, তাহলে ফেরেশতারা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করত। সুবহানাল্লাহ। ওয়া লাউ লাম তুজনিবু, আর যদি তোমরা অপরাধ না করতে, পাপ না করতে, লাজা আল্লাহু বি খালকিন জাদিদ, তাহলে আল্লাহ তাআলা নতুন করে প্রাণী সৃষ্টি করতেন যারা অপরাধ করত, আর তিনি তাদেরকে ক্ষমা করে দিতেন। অত্র হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চাইলেন? সাহাবায়ে কেরাম বলছেন, যখন আমরা আপনার নিকটে দ্বীনের কথাগুলো শুনি, অর্থাৎ কোরআন হাদিসের কথাগুলো শুনি, তখন ওই সময়ে আমাদের অন্তর নরম হয়ে যায়, আমরা দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাই, সন্তান সন্ততিদের। অথচ যখন আপনার নিকট থেকে আমরা চলে যাই পরিবার পরিজনের নিকট, তখন আমরা এই সমস্তগুলোর কথার বিপরীত হয়ে যায় আমাদের। দেখেন, দ্বীনের কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে দেখেন মানুষের অন্তর কিন্তু জুড়ে যায়, মানুষকে খুব ভালো লাগে। আপনি যতক্ষণ বসে আছেন এই কোরআন হাদিসের কথাগুলো যখন শুনছেন, আপনাকে খুব ভালো লাগে, আপনার মনের মধ্যে অনেক কিছু সৃষ্টি হয়। আজকের পর থেকে আর কখনো খারাপ কাজ করব না, অনেক কিছু মনের মধ্যে সৃষ্টি হয়। কিন্তু যখন এই ওয়াজ শুনে চলে যান, তখন আপনি এই সমস্ত কথাগুলো ভুলে যান। অতএব আসুন, কোরআন হাদিসের সংস্পর্শে আপনাকে আমাকে আসতে হবে। দুনিয়ার প্রতি যদি আমরা আসক্ত হয়ে পড়ি, মোহিত হয়ে পড়ি, তাহলে আমরা ইহকালে যেমন ক্ষতিগ্রস্ত হব, পরকালে তেমনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দুনিয়াবী জীবন কেমন জায়গা? মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহর কসম, পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো যেমন মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি, তোমাদের কেউ মহাসাগরের মধ্যে তার আঙ্গুল ডুবিয়ে রাখুক, ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ, অতঃপর সে লক্ষ্য করে দেখুক যে সে তা কি নিয়ে আসলো।
অর্থাৎ তার আঙ্গুল কি পরিমাণ পানি নিয়ে আসলো। আপনি একটা যেটা সহি মুসলিম 7089 নম্বর হাদিস, সহি তিরমিজি 2323 নম্বর হাদিসে এসেছে। দেখেন, আপনি যখন একটা মহাসাগরের মধ্যে অথবা একটা নদীর মধ্যে আপনার আঙ্গুলকে প্রবেশ করাবেন এবং প্রবেশ করানোর পরে যখন আঙ্গুলকে তুলবেন বা হাতকে তুলবেন, তখন অনেক কিছু। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিনা সাক্কা মাইয়িতিন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কানকাটা বকরি বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে এটিকে 1 দিরহামের বিনিময় নিতে পছন্দ করেন? তখন সাহাবীগণ বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিসাইন। আমরা তো কোনো কিছুর বিনিময়ে এটিকে নিতে পছন্দ করি না। অর্থাৎ এই মরা কান কাটা বাচ্চা ছাগলটিকে আমরা কোনো কিছুর বিনিময়ে নিতে পছন্দ করি না। এই কথা যখন সাহাবীগণ বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহর কসম, তোমাদের কাছে এটি যতটুকু তুচ্ছ বা নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়া তার চাইতে অনেক গুণ বেশি তুচ্ছ। অর্থাৎ এই দুনিয়ার মূল্য আল্লাহর নিকট, এই দুনিয়ার মূল্য আল্লাহর নিকট একটি মরা কান কাটা বাচ্চা ছাগলের সমান দাম নয়। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম নরনারীকে বুঝাতে চেয়েছেন, যেটা সহি মুসলিম 7308 নম্বর হাদিস, এমনকি সহি তিরমিজি 2321 নম্বর হাদিসে এসেছে। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে আমরা যে দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে আছি, যে দুনিয়াকে আমরা আঁকড়ে ধরে আছি, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটি মরা কান কাটা বাচ্চা ছাগলের সমান দাম নয়। একটা খাসি যদি মরে যায়, আপনাকে যদি বলা হয়, ভাই আপনাকে এই খাসিটা বা বাচ্চা ছাগলটা আমি দিয়ে দিলাম, আপনি আমাকে মাত্র 20টা টাকা দিন, দিবেন ভাই? কখনোই দিবেন না। সাহাবীগণকে ঠিক তেমনি আল্লাহ রাসূল সেটাই বলেছেন। অতএব আসুন এই দুনিয়ার প্রতি আমরা মোহিত না হয়ে বরং পরকালমুখী হওয়ার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আমিন। দুনিয়াবী জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, পরকালের জীবন জান্নাত হচ্ছে চিরস্থায়ী জীবন। দুনিয়াবী জীবন কেমন জায়গা, এই সম্পর্কে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউজাতিন মা সাকা কাফিরা মিনহা সারবাতান। যদি দুনিয়ার মূল্য আল্লাহর নিকট মাছির একটি ডানার সমান দাম হতো, মাছির একটি পাখার সমান দাম হতো, মা সাকা কাফিরা মিনহা সারবাতান, তাহলে তিনি কোনো কাফেরকে 1 ঢোকও পানি পান করতে দিতেন না। অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো কাফেরকে, কোনো অবাধ্যকারীকে, অবিশ্বাসকারীকে এই পৃথিবীতে 1 ঢোক পানি পান করতে দিতেন না, যদি দুনিয়ার মূল্য আল্লাহর নিকট মাছির একটি ডানার সমান দাম হতো। অর্থাৎ এই দুনিয়ার মূল্য আল্লাহর নিকট মাছির একটি ডানার সমান দাম নয়, যেটা সহি তিরমিজি 2320 নম্বর হাদিসে এসেছে। তাহলে এই পরস্পর 3টি হাদিস থেকে বোঝা যায় যে এই দুনিয়ার মূল্য আল্লাহর নিকট আঙ্গুলের 1 ফোঁটা পানির সমান দাম নয়। এই দুনিয়ার মূল্য আল্লাহর নিকট একটি মরা কান কাটা বাচ্চা ছাগলের সমান দাম নয়। এই দুনিয়ার মূল্য আল্লাহর নিকট মাছির একটি ডানার সমান দাম নয়। কিন্তু আপনার আমার কাছে অনেক কিছু। অধিকাংশ মানুষ এই দুনিয়ার প্রতি এত আসক্ত হয়ে পড়েছে, এত মোহিত হয়ে পড়েছে, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়। 5 ওয়াক্ত সালাত যে পড়তে হবে এ নিয়ে তার কোনো চিন্তা নেই। হালাল হারাম যে বিবেচনা করে চলতে হবে এ নিয়ে অধিকাংশ মানুষের চিন্তা নেই। দেখুন, দুনিয়ার প্রতি যখন মানুষ আসক্ত হয়ে যাবে, মোহিত হয়ে যাবে, তখন সে কুরআন হাদিসকে মূল্যায়ন করবে না, ইসলামী শরীয়তকে মূল্যায়ন করবে না, তার চোখে ভালো কিছু পড়বে না, তখন সে খারাপের পথে অগ্রসর হতে থাকে। এর জন্য দেখেন, দুনিয়ার প্রতি মোহিত হওয়ার কারণে
অনেক মানুষ এই দুনিয়াতে চলতে ফিরতে নিজের পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখতে পারে না, নিজের পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকে, নিজের ভাই বোনের সাথে খারাপ আচরণ করে থাকে। এর মূল কারণ হচ্ছে দিন সম্পর্কে জ্ঞান না থাকা, দুনিয়ার প্রতি আসক্ত হওয়া, মোহিত হওয়া। ঠিক না বলেন? অতএব ভাই, আমরা চলে যাব, অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, আবার আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ আমরা বেঁচে থাকবো না, সবাইকে চলে যেতে হবে। তাই বেঁচে থাকা অবস্থায় আপনাকে আমাকে সৎ কর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে। যদি আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা পরকালে নাজাত পেয়ে যাব। আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? অবশ্যই ধরবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে বলেছেন। মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ হতে মুরসাল সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা কখনোই বিপদগামী হবে না, পথ ভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা সেই দুটি বস্তুকে কঠিনভাবে আঁকড়ে ধরবে। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, তা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন এবং তার রাসূলের সুন্নাহ হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিস এই দুটি জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই বিপদগামী হবে না। যেটা মিসকাত 186 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক 1662 নম্বর হাদিসে এসেছে। তাই আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে। দুনিয়াবি ভোগবিলাস থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। দুনিয়া থেকে বেঁচে থাকার কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 841 নম্বর হাদিস, সহিহ ইবনে মাজাহ 4000 নম্বর হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। এক, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী জাতি থেকে বেঁচে থাকো। দুনিয়া থেকে বেঁচে থাকার অর্থ হচ্ছে দুনিয়াতে চলতে ফিরতে আপনাকে হালাল হারাম বিবেচনা করতে হবে, ভালো মন্দ পার্থক্য করতে হবে, হক এবং নাহকের পার্থক্য করতে হবে, তাহলে আপনি দুনিয়া থেকে বেঁচে থাকতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশে বলেছেন, তোমরা নারী জাতি থেকে সাবধান থাকো। মনে রাখতে হবে, পুরুষ মানুষের জন্য ফিতনার বস্তু হচ্ছে নারী। এই নারীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন চুম্বক দিয়েছেন, যা দিয়ে একজন ইমানদার মানুষের ইমানকে তারা ধ্বংস করে দিতে পারে। অথচ অধিকাংশ মুসলমান, অধিকাংশ পুরুষরা আজকে ফেসবুকের মাধ্যমে নারীদের প্রতি আসক্ত হয়ে পড়েছে, মোহিত হয়ে পড়েছে। অনেক পুরুষ দেখেন বিবাহিত হওয়ার পরও, একটা দুইটা তিনটা সন্তান হওয়ার পরও পরকীয়ায় লিপ্ত হয়েছেন। যা জমি ছিল 5 বিঘা 10 বিঘা জমিকে শেষ করে দিয়েছেন। তার মূল কারণ হচ্ছে এই পরকীয়ায় লিপ্ত হওয়া। ঠিক না বলেন? এই নারীদের সংস্পর্শে যখন পুরুষ মানুষ চলে যাবে, তখন তার ঈমান চলে যাবে, তার ঈমান পূর্ণাঙ্গ থাকবে না। অতএব বিষয়গুলো খেয়াল করতে হবে। এজন্য উসমা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আযারা আলা রিজালি মিনান নিসাই। আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের ফিতনার চাইতে আর বড় কোনো মারাত্মক ফিতনা রেখে গেলাম না। যেটা সহিহ বুখারী 5096 নম্বর হাদিস, সহিহ ইবনে মাজাহ 3998 নম্বর হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য একটা ভাইরাস রেখে গেছেন, সেটা হচ্ছে নারী। অতএব এই নারী জাতির সংস্পর্শ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। তার মানে এই নয় যে নিজের স্ত্রী থেকে দূরে থাকতে হবে, সেটা নয়। অবৈধভাবে যে আমরা যে সম্পর্ক করে থাকি, পরকীয়ায় লিপ্ত হয়ে থাকি, এই থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। অতএব নারীদের ক্ষেত্রেও কিছু কথা বলতে চাই। ছেলেরা তো বেঁচে থাকবে,
আপনাদেরকেও বেহাইয়া বেপরদা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য যে দুনিয়াতে আপনি যেই কর্ম করেন না কেন, পরকালে এর জন্য আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। যে সমস্ত মা বোনেরা এই তালিমি বৈঠকে এসেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বেহাইয়া পর্দা হয়ে চলাচল করে জান্নাতের আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। আপনি বেহাইয়া বেপর্দা হয়ে চলাচল করতেছেন আর ছেলেদের ঈমানকে নষ্ট করে দিচ্ছেন। এই বিষয়ে খেয়াল করতে হবে। আপনাকে দুনিয়াতে চলতে ফিরতে পর্দার সাথে চলতে হবে, ছেলেদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। অতএব মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি পেশ করতে চাই। মনে রাখতে হবে, একজন মেয়ে মানুষের জন্য জান্নাত পাওয়া যতটা সহজ করা হয়েছে, একজন পুরুষ মানুষের জন্য জান্নাত পাওয়া এতটা সহজ করা হয়নি। ঠিক না বলেন? জানেন কি সেটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তখন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছামতো প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যেটা মিশকাতুল মাসাবিহ 3254 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার 4টি মাধ্যম বলেছেন। তারা যদি 4টি কাজ করতে পারে, তাহলে জান্নাতের যে 8টি দরজা রয়েছে, ওই 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছামতো প্রবেশ করতে পারবে। তার 1 নম্বর হচ্ছে, যে সমস্ত মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। অধিকাংশ মুসলমান মহিলা দেখেন 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ঘন্টার পর ঘন্টা তারা টিভি চ্যানেলের সামনে বসে থেকে সময়কে ব্যয় করতেছে। ঠিক না বলেন? ছেলেরা যেমন করতেছে, মেয়েরা তেমন করতেছে। কখন আসরের আজান হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যায়, এশার আজান হয়ে যায়, সালাত যে পড়তে হবে এ নিয়ে তার কোনো চিন্তা নেই। অতএব মা বোনদের উদ্দেশ্যে নসিহত করতে চাই, অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2 নম্বর হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করবেন। 3 নম্বর হচ্ছে জিনা ব্যভিচার থেকে আপনারা বেঁচে থাকবেন। 4 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করবেন। অধিকাংশ মহিলারা স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না। অনেক জায়গায় দেখবেন স্বামীকে ধরে ধরে তারা পিটায়। নাউজুবিল্লাহ। কত ফেসবুকে আমরা ইউটিউবে দেখতেছি, মেয়ে মানুষ ছেলে মানুষকে মারতেছে, তার স্বামীকে মারতেছে। এটা আমরা অহরহ দেখতে পাচ্ছি। মনে রাখতে হবে, মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন, যতই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হন না কেন, নফল সিয়াম পালনকারী হন না কেন, যদি আপনি স্বামীর আনুগত্য না করেন, স্বামীর কথা মতো না চলেন, যতক্ষণ স্বামী আপনাকে কোরআন হাদিস মোতাবেক চালাতে চায়, যদি না শুনেন, তাহলে কি হবে? এই সমস্ত আমল করে জান্নাত লাভ করা যাবে না। স্বামী কি জিনিস, এটার একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। সহিহ আবু দাউদ 2140, সহিহ তিরমিজি 1159 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, লা আমারতুল মারআতা, তাহলে স্ত্রীদেরকে নির্দেশ দিতাম, আন তাসজুদা লি জাওজিহা, সে যেন তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে সিজদা করার কথা বলেননি, কেননা মানুষকে সিজদা করা হারাম। স্বামীর গুরুত্ব বোঝানো হয়েছে। একজন মেয়ে মানুষ তার স্বামীকে কিভাবে মূল্যায়ন করবে, এখানে বলা হয়েছে, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। স্বামী আপনার কাছে ভালো ব্যবহার পাওয়ার হক রাখেন। আপনি যদি স্বামীর কথা না শুনেন, আপনি সালাত আদায় করলে সালাত যে কবুল হবে না, তার প্রমাণ সহিহ তিরমিজি 360 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ
1122 নম্বর হাদিস, আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুজাবিদু সালাতুহুম ইজানাহুম, 3 ব্যক্তির সালাত তাদের কানের সীমা অতিক্রম করে না, অর্থাৎ কবুল হয় না। 3 ব্যক্তির সালাত কবুল হয় না। 1, আল আব্দুল আবিকু হাত্তা ইয়ারজিআ, পলায়নকারী দাস যতক্ষণ সে ফিরে না আসে, অর্থাৎ সে তার মালিকের নিকট ছিল, বের হয়ে চলে গেছে, যতক্ষণ সে তার মালিকের নিকট না আসবে ততক্ষণ তার সালাত কবুল হবে না। 2, আমরাআতুন বাতাত আযাওজুহা আলাইহা সাকিতুন, সেই মহিলা যে তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত্রি যাপন করে। 3, ওয়া ইমামু কওমিন আহুম লাহু কারিহুন, সেই ইমাম যাকে তার সম্প্রদায়ের লোকেরা পছন্দ করে না। 3টি কথার একটি হচ্ছে যে মহিলা তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত্রি যাপন করে। আমার খুব মনে পড়ে উপশহরের একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক টাকা দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের কোনো ছেলে মেয়ে দেননি। স্বামী স্ত্রী একই বাড়িতে বসবাস করে, অথচ উভয়ের মধ্যে কোনো কথা হয় না। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, দুজনেই 5 ওয়াক্ত সালাত আদায় করে, দুজনেই তাহাজ্জুদের সালাত আদায় করে, দুজনের সাথে কোনো মিল নেই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই। অতএব বিষয়গুলো খেয়াল করতে হবে। মেয়েরা যেমন 4টি কাজ করলে যেমন জান্নাত পাবে, তেমনি আল্লাহ রাসূল আবার অন্য হাদিসে বলছেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী আবার নারী হবে। তার মানে কি, তাহলে তাদের এই সমস্ত কাজের ক্ষেত্রে 4টি ক্ষেত্রে গাফলতি পাওয়া যাবে, তাই নাকি না? দেখেন, সহিহ বুখারী 3241 নম্বর হাদিস, সহিহ তিরমিজি 2602 এবং 2603 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম যে তার বেশিরভাগ অধিবাসী হচ্ছে দরিদ্র বা গরিব মানুষ। আত-তালাতু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আর আমি জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম যে তার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী। তাহলে জাহান্নামের বেশিরভাগ কারা হবে? নারী হবে। আর জান্নাতের বেশিরভাগ অধিবাসী কারা হবে? গরিব মানুষ হবে। তাহলে বোঝা যাচ্ছে যে নারীরা 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে যেতে পারবে। আবার আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হবে নারী, কারণ অন্য হাদিসে বলা হয়েছে স্বামীর সাথে কুফরি করার কারণে, তার একটা কারণ। আর তো সালাত আদায় না করলে এগুলো তো আছে। অতএব বিষয়গুলো খেয়াল করতে হবে। মা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, বরং পরকালীন জীবনটাই হচ্ছে আসল জীবন। দুনিয়াতে চলতে ফিরতে 4টি জিনিস ঠিক রাখবেন। খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস, এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা, যখন তোমার মধ্যে 4টি জিনিস বিদ্যমান থাকবে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তখন দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও তোমার কোনো ক্ষতি নেই। আল্লাহ রাসূল কি বললেন? যখন তোমার মধ্যে 4টি জিনিস থাকবে, তখন দুনিয়ার সমস্ত ধন সম্পদ টাকা পয়সা যদি ছিনিয়ে নেওয়া হয় কোনো ক্ষতি নেই। 1, হিফজু আমানাতিন, আমানতদারিতা। 2, আসিদকু হাদিস, সত্যবাদিতা। 3, হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। 4, ইফাতুন ফি তুমা, রুজি অন্বেষণে সতর্কতা অবলম্বন করা, অর্থাৎ হালাল রুজি। যেটা মিশকাতুল মাসাবিহ 5222 নম্বর 5222 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 6652 নম্বর হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার একটি হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতা আমাদের ঠিক রাখতে হবে। 2 নম্বর হচ্ছে সত্য কথা বলতে হবে। 3 নম্বর হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী আমাদের হতে হবে। 4 নম্বর হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন
হালাল রুজি ভক্ষণ করা তৌফিক দান করেন আমিন, এবং এই 4টি গুণের অধিকারী হওয়া তৌফিক দান করেন আমিন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই একটা তালিমি বৈঠকে অনেক খরচ হয়। আপনারা যে যা পারেন, কেউ তোলেন মেয়েদের পক্ষ থেকে যারা এসেছেন, ছোট বাচ্চাদেরকে দিয়ে হোক, আর ছেলেদের পক্ষ থেকে টুপি নিয়ে একটু ঘুরেন, কিছু তালিমি বৈঠক কিছু দান করেন। আপনারা দান করলে মানুষের লাভ রয়েছে, লোকসান নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যদিও তা এক টুকরা খেজুরের বিনিময়ে হয়। সুবহানাল্লাহ। দান যত ক্ষুদ্র হোক না কেন, তাকে খাটো করে দেখা যাবে না, বরং সামান্য দান আল্লাহর দরবারে কবুল হলে নাজাতের ওসিলা হতে পারে। অতএব আপনারা বেশি বেশি দান করার চেষ্টা করবেন। আমার পরে যেহেতু আরেকজন আলোচক আছেন, তিনি দিনাজপুর থেকে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে বরং পরকালমুখী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ ও অপ্রকাশ্য গুনাহ ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন।